আজকে সোনা বাবার ব্রেকফাস্ট হচ্ছে মাছের ভাজা, বেগুনের ভাজা দিয়ে ভাত। এগুলো সোনা বাবার জন্য রেডি করলাম। এই দেখো বাবা, রোদ্র উঠছে, ট্যান্ডাডান, রোদ্র উঠছে গো। ও হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগসমেলের আরো একটি নতুন ব্লগে, নতুন বছরের নতুন সকালের নতুন দিনে ছোটদেরকে বুক ভরা ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আশা করছি সকলে যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। অনেকদিন পর আর কি ব্লগ করছি, তো এতদিন বন্ধ রেখেছি তার অনেক কারণ আছে, সব আমি তোমাদেরকে ধীরে ধীরে বলবো। আর কি যেন বলে, আর যেটা হচ্ছে সব থেকে বড় কারণ হচ্ছে এতদিন বন্ধ ছিল, ভেবেছিলাম থাক আর তো মাত্র কয়েকটা দিন, এতদিন যেহেতু গ্যাপ গেলই, মানে বন্ধ গেল, ব্লগটা করতে পারিনি। তো একবারে একদম নতুন বছরের নতুন দিন থেকে আবার শুরু করব নতুন করে সব কিছু। তো যার জন্য এই যে এখন বাজে হচ্ছে 11টা পার হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা এত কুয়াশা পড়েছিল, এত ঠান্ডা পড়েছে আজকে, ভেবেছিলাম আজকে হয়তো আর রৌদ্র উঠবে না। তো যাই হোক, হালকা হালকা একটু রৌদ্র ভাব হয়েছে। তো সকালবেলা একদম ঠান্ডা জল দিয়ে স্নান টান করে, মানে সংসারের সমস্ত কাজবাজ সেরে এদিকে রান্নাবান্না হালকা করে করলাম। তো এইদিকে সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছে ওগুলো কিন্তু রোদ্রে বের করে দিয়েছি। আর এই যে তারের মধ্যে যে রয়েছে এগুলো সব কালকের ভেজা ড্রেস, এগুলো দেইনি, ভাবছি এত রৌদ্র উঠবে না, তো শুধু শুধু বাইরে কেন দেই, এখানেই হাওয়াতে শুকিয়ে যাবে। তো এখন একটু হালকা হালকা রৌদ্র উঠেছে যখন, এগুলো আর কি বাইরে বের করে দিব। তো এদিকে সোনা বাবার খাবারটা রেডি করে দিলাম, ওর পাপা যে ওকে খাওয়াচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে তারপরে তোমার দাদাভাই আমি আর কি ভাত খাবো। আর এদিকে মার খাওয়া হয়ে গেছে, দিদিরা সকাল সকাল খিচুড়ি বানিয়েছিল। আর ভেবেছিলাম আমিও আজকে খিচুড়ি বানাবো, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম যা কুয়াশায় একদম চারিদিকে ঢেকে গেছে, মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে ভালো লাগে। তো কালকে আমরা মানে খিচুড়ি খেয়েছি, যার জন্য আজকের খিচুড়ি করলাম না, আজকে ভাতই রান্না করেছি। তো ওই দিদির ওইখান থেকে আর কি মা খিচুড়ি খেয়েছে। আর এইদিকে আমাদের এই যে কবিতর মুরগি, বাড়িতে তো খাবারের অভাব নেই, ধান চাল ভাত মানে আছেই পড়ে, যে যার মতন আর কি যে খাচ্ছে, যেখানে খুশি খাচ্ছে। আর এই যে আমাদের দুষ্টু রোয়ান সোনা, দেখো একটু তোমরা ভালো করে, অনেক দিন ধরে দেখো না রোয়ান সোনাকে। রোয়ান সোনা কতটা বড় হয়ে গেছে, সেরকম অতটাও বড় হয়নি, কারণ ওর খাওয়া দাওয়ার দিক দিয়ে একদমই দুর্বল, মানে একদম খেতে চায় না, খুবই দুর্বল আর কি। এই যে এইটুকু ভাত নিয়েছে তোমাদের দাদা ভাই, এইটুকুই ও খাবে না, একটুখানি খেয়ে বাকিটা ফেলে দিতে হবে। আচ্ছা, অনেক বায়না করে এটা ওটার মানে জিনিস দেখিয়ে অনেক ঢংচং করে আর কি খাওয়াতে হয়, তারপরেও খেতে চায় না। আর এইদিকে আমার ঘরের অবস্থা এই যে এরকমই আছে, রান্না বান্নার পরে ঘর এখনো পরিষ্কার করা হয়নি। সবজি টবজি কেটেছে, ওগুলো খোসাগুলো যেখানে মানে এখানে সেখানে আর কি পড়ে আছে। তো এইদিকে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিলাম, যে তুমি আগে খাও তারপর সোনাকে খাওয়াই, তো বলছে ওকে আগে খাবে তারপর খাবে। তো এই যে ভাতগুলো এখানে রয়েছে, সকালবেলা বেগুন ভাজা আর ফুলকপি সিম আলু বেগুন দিয়ে আর কি বাঁধাকপি রান্না করেছি সব একখানে। আর এইদিকে খাওয়া দাওয়া করে তারপরে রান্না হবে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, এগুলো সব কেটে ঠেটে আর কি রেডি করে রেখেছি। তোমাদের দাদাভাই বাজারে মানে গেছে আর কি অনেকটা লেট করে, যার জন্য এই রান্নাটা আর কি লেট হয়ে গেছে। মাছ এখানে রয়েছে, মাছটাও ভাজিনি, শুধু লবণ হলুদ মাখিয়ে আর কি রেখে দিয়েছি। দেখো আজকে আলু একটা দিছি তো ভিতরে হয়তো পড়ছে। আজকে তোমাদের দাদাভাই এতটা ঘুম থেকে লেট করে উঠেছে, আজকে এত সুন্দর একটা দিন, সবাই পিকনিকে যাচ্ছে, চারিদিকে মাইকের আওয়াজ, মানে সামনেই তো রোড, তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে গান টান বাজিয়ে, ওগুলো বাড়ি থেকে আর কি শোনা যাচ্ছে। এদিকে আমাদের বাড়ির আশেপাশে বাচ্চা টাচ্চারা ছোটরা পিকনিকের আয়োজন করছে। তো উনি একদম আজকে সকালবেলা টিউশন ছিল, তো টিউশনটা ক্যান্সেল হয়েছে, যার জন্য একদম এমন ঘুম দিয়েছে, আমিও আজকে আর ওকে ডেকে দেইনি, কারণ ওর নাকি ঘুমই হয় না, মানে সকালবেলা করে টিউশনে যেতে হয়, বলে যে একটু আগেই তো ঘুমালাম, এত তাড়াতাড়ি আর কি সকাল হয়ে গেল, যার জন্য আজকে আমিও ডেকে দিইনি। আমিও এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজগুলো এদিকে হাতের কাজ সব সেরে নিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান টান করে এদিকে রান্না ঠান্না বসিয়ে দিয়েছি। তারপরে মশাই উঠেছে, তখন বাজে 9:30। আর তখন ঘুম থেকে উঠে সোনা বাবাকে একটু রেডি করে দিয়ে বাজারে গেছে, ওই বাজার থেকে গিয়ে হালকা একটু সবজি মানে আলু বেগুন আর লঙ্কা ছিল না, লঙ্কা নিয়ে আসছে, আর হচ্ছে মাছ নিয়ে আসছে।
তো এর জন্য আর কি লেট হয়ে গেছে। তো ভাবলাম বাজার থেকে তোমাদের তবে আস্তে আস্তে এদিকে আমার এগুলো রান্না হয়ে গেছে, তো ভাবলাম এগুলো দিয়ে আগে খেয়ে নিই, তারপরে আর কি মাছের ঝোলটা পরে করব। পরে দুপুরবেলা গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আর যা ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডাতে বাইরে তো ঘুরতে ঘুরতে যাওয়া কোথাও হবে না। তার কারণ যদি আমরা সিঙ্গেল থাকতাম তাহলে এরকম ওয়েদারে বেরোনো কোনো চাপ ছিল না, ঠিকই যেতে পারতাম। কিন্তু সোনা বাবার জন্য আর কি বেরোনো যাবে না, কারণ এমনিতে ওর অলরেডি সর্দি লেগে আছে, তার মধ্যে এরকম ঠান্ডাতে বাইকে করে ঘোরা একদম অবস্থা টাইট হয়ে যাবে। তো যাই হোক, আনন্দটা মানে শুধু যে বাড়ির বাইরে গিয়ে আনন্দ করা হয়, বাড়িতে থাকলে যে আনন্দ হয় না এরকমটা না, আনন্দ যেখানে সেখানেই করা যায় আর কি। তো সেরকম দিন আসলে তখন তো ঠিকই আনন্দ বলতে হয় তোমাকে। কেন গো, জলটা দিতে পারো না তুমি? জল হ্যাঁ বাটিতে ছিল, তো আমি বাবু জলটা নষ্ট করে ফেলছি। তো এখন বাজে 5 মিনিট কম 2:30টা। তো একটু আগে এই যে সোনা বাবা স্নান টান করলো, স্নান টান করিয়ে সাজু টাজু দিয়ে একদম এই যে ঘুম পাড়িয়ে দিলাম, সুন্দর একদম ঘুমাচ্ছে। এবার আমি এদিকে শান্তিতে রান্নাটা করতে পারবো। ভেবেছিলাম আজকে ওকে স্নান করিয়ে দিব না, কারণ রোদ্রুই ছিল না আর কি, ঠান্ডা, তার মধ্যে হাওয়া দিয়েছে। তো পরে হালকা হালকা একটু রোদ্রু উঠলো, ওর দিদিও ওইদিকে স্নান করলো, ওকে ওইদিকে স্নান করিয়ে দিলাম। তো দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে কিন্তু এই যে রান্না বসিয়েছি। রান্নাটা মোটামুটি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে মাছের ঝোল করব শুধু, ভাত তো সকালবেলা একবারই রান্না করেছি, ভাত বাঁধাকপি সবজি রয়েছে। তো এখন এই যে মাছের ঝোল করব, মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর করব হচ্ছে এইখানে দেখো অনেকটা মাছের ডিম আছে, ওই মাছের ডিমগুলোকে বড়ার মতন করে আর কি ভাজা করব। ভাজা মানে কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ময়দা রয়েছে ওগুলো একটু দিয়ে আর কি বড়াই আর কি বানাবো। তো এদিকে মাছ আর আলু ভাজা হয়ে গেছে, এখন বসিয়েছি ফুলকপি ভাজা, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। পুড়িয়ে গেল থালাটা। ফুলকপিটা ঢাকা দিয়েছে একটুখানি, ঢাকা দিলে তাহলে কি বলতো ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, হালকা একটু সেদ্ধ হয়ে যায়। এতে তেলটাও খরচ কম হয়, গ্যাসটাও আর কি কম খরচ হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ফুলকপিটা বসিয়েই ঢাকা দিয়ে ওইভাবে গেছি, আস্তে আস্তে হয়ে গেছে ভাজা। এদিকে মশলাও সব রেডি করে নিয়েছি আজকে, পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো এগুলো সব মিক্সারে করে নিয়েছি। আর লঙ্কাটা মানে মিক্সার মেশিনে ভালো হয় না, তো এখানে লঙ্কা আদা জিরা এগুলো সব আর কি শিলপাটার মধ্যে বাটলাম। এমনিতেই তো বাড়িতে মাছ মাংস প্রায় আর কি খাওয়া হয়, তো আজকে তবু তোমাদের দাদাভাই নতুন বছর উপলক্ষে আর কি মাছ নিয়ে এসেছে। তো যার জন্য আজকে মাছের ঝোলটা একটু নতুনভাবে রান্না করব, এভাবে কোনোদিনও রান্না করিনি, যার জন্য মানে মশলাগুলো সব আলাদা আলাদা করে নিয়েছি। আর এমনিতে সাধারণত মাছের ঝোল করলে তো সব মশলা টশলা বেটে একখানে নিয়ে নেই, একদম শর্টকাট যে মাছের ঝোলটা করি নর্মালি ওইভাবে আজকে করবো না, একটু অন্যভাবে করব, দেখবো খেয়ে কীরকম লাগে। আর এই যে মাছের মাথা একটা আনতে বলেছি, এটা রেখে দিয়েছি, ভাজা করে হালকা ভাজা করে রেখে দেবো আজকে, এটা কালকে মুড়ি ঘন্ট বানাবো। সব মশলাগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আজকে মশলার মধ্যে জল দিইনি, জল না দিয়ে একটু ভাজা ভাজা করলাম, কারণ কাঁচা টমেটো দেওয়া হচ্ছে পেস্ট করে, কারণ ওগুলো একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো ওগুলো ভালো করে ভেজে নিলাম, আর এগুলো তো আলাদা করে ভেজে নিয়েছি। এখন চলো এগুলো এখানে দিয়ে দিই, দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। ফুলকপি ভাজার গন্ধটা একদম দারুণ লাগে। আর এদিকে টেবিলের অবস্থা দেখো, একটা একটা করে লাইন লাইন করে রেখে দিয়েছে, টেবিলের জায়গায় নেই আর একটা জিনিস রাখার মতন, একদম বুক হয়ে গেছে। আজকে সোনা বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। এদিকে যে তোমাদের দাদাভাই গিয়েছিল টিউশনে মানে টিউশনে পড়াতে যায়নি, টিউশনে মানে যেখানে আর কি রুম করেছে পড়াবে স্টুডেন্ট, ওইখানে আর কি বোর্ড লাগাতে গেছে। ওইখান থেকে এসে এই যে তাড়াতাড়ি করে স্নান টান করলো, করে সাজু টাজু করে একটুখানি পাড়াতে সবাইকে রূপ দেখিয়ে আসলো, তাই না বলো? একটু রূপ দেখিয়ে আসলা। বৌদি গেলা যে দিয়ে পরে সত্যি কথা বলছি, রূপ দেখায় আসলো, এসে এদিকে সোনা বাবা ঘুম থেকে উঠলো, ওকে এই যে খাওয়াচ্ছে।
বাবা তুমি খাচ্ছ? মাছ দিয়ে খাচ্ছে, মাছ, তারপর হচ্ছে মাছের ডিমের বড়া। কেমন হয়েছে বাপ্পা রান্না? কেমন হয়েছে সোনা? মাছের ঝোল কেমন হয়েছে? ভালো ভালো। ও ভালো হয়েছে, খাও। এদিকে আমারও সমস্ত রান্না বান্না কমপ্লিট। তো ভাতটা তো সকালে একবারে রান্না করেছি, তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে। ভাতটাও এদিকে উনুনে একটু গরম করে নিলাম, কিন্তু সোনার তো এখনো খাওয়াই হয়নি। ওর খাওয়া শেষ হতে হতে এদিকে আবার ঠান্ডা হয়ে যায় নাকি, মানে গরম ভাত বলে সরি, মানে ভাত গরম করলে কি বলতো সাথে সাথে খেলে তাহলে ভাতটা গরম থাকে, আর একটু লেট হয়ে গেলে আবার একটু ঠান্ডা হয়ে যায়। তো চলো সোনাকে একটু তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করি। ওর বাবা একাই কোলে নিয়ে একাই মানে খাওয়াচ্ছে। এরকম করে খাওয়ালে একটা হাত মানে যেভাবে নিয়ে আছে এরকম করে না হাত লেগে যায়, আমি তো পারি না ওইভাবে খাওয়াতে। তো ওর জুতোগুলো ধুয়ে দিয়েছি, 2 জোড়া জুতো ওই যে দেখো এখানে শুকোতে দিয়েছি, মনে হয় শুকায়নি, যার জন্য ওকে নেমে দিতেও আর কি পাচ্ছি না। এইভাবে কোলে নিয়ে মনে হচ্ছে এইটুকু টাইমের কি থাকতে হবে। সোনার খাওয়া কমপ্লিট, ওকে আরও ড্রেস পরে ওর বমার কাছে দিলাম। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তোমাদের দাদাভাই দেখো সুন্দর করে বাঁধাকপির ঘ্যাট দিয়ে আগে ভাতটা খেলো, এখন মাছের ঝোল দিয়ে খাবে। তুমি কি তার মানে আগে মাছের ঝোল নাওনি? আমি তো ভাবছি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে গেছি ওকে ড্রেস পরাতে, ওর খাওয়াই বুঝে হয়ে গেল এরকমটা আর কি ভাবছি। তো এখনো খাচ্ছে। আর এই যে মাছের ঝোলটা দেখো, আজকে মাছের ঝোলটা সত্যি ভালো আছে। তাই তোমাদের দিদি ভাই বলতেছিল অন্যরকম ভাবে রান্না করবে, অন্যরকমই হয়েছে আজকে, দারুণ হয়েছে। যাই হোক শুনে ভালোই লাগলো। তোমাদের দাদাভাই একটু প্রশংসা করলো। এখন আমি খেয়ে দেখবো আর কিরকম হয়েছে। সকাল সকাল স্নান করেই একদম কাজে লেগে পড়েছি। চুলটা যে খুলে একটু শুকাবো সেটারই আর সময় হয়নি, আর এমনিতেও সেরকম রোদ্রুও নেই, আর চুল ছেড়ে কাজ করতেও অসুবিধা হয়, যার জন্য ভেজা চুলগুলো ওই ক্লিপ দিয়ে আটকে রেখেছি। তো এখন এই যে এখানে একটুখানি বসে চুল শুকাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলছে যে কোথায় ঘুরতে নিয়ে যাবে, কোনো উত্তরই নেই। কি যাবে না নিয়ে? হ্যাঁ সবাই চলে আসলো, আমাদের কখন হবে? যাওয়ার ইচ্ছা থাকলে তোমরা ঠিকই টাইম মতো বেরোইতে, এখন কে যাও তুমি? নিজে বলে না আমরা বেরোলেই নিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবছর যাবো না, যার জন্য আর কি এমনি করে বললাম। যদি যেতাম তাহলে সকাল থেকে একটা কোথাও গেলে মানে যাওয়ার একটা অন্যরকমই একটা তাড়াহুড়ো থাকে, তো যাবো না বলে আর কি সারাদিন সেভাবেই আর কি সব কিছু রিল্যাক্সভাবেই করলাম। তো এই ঠান্ডা পড়েছে বলে সোনা বাবা আছে, যার জন্য কোথাও যাচ্ছি না এবছর, বাড়িতে থেকেই আর কি এইভাবে এই যে একটু তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করে নিয়ে আসলে একটু মাছ ঠাছ রান্না বান্না করে খেলাম। তো এগুলোই অন্যরকম একটা আনন্দ, তাই না? ঘোরাঘুরিটা পরেও করা যাবে, আগে শরীরটা সুস্থ রাখা দরকার। এমনিতেই অনেক দিন ধরে ভিডিও বন্ধ রেখেছি, ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না। তো অনেক দিন পর আজকে ভিডিও করার মানে আবার ধরে নাও নতুন করে ইউটিউব জগতে ফিরে আসলাম। তো তোমরা এত ভালোবাসা দিয়েছো, মানে চ্যানেলটা বন্ধ করে রেখেছি এতদিন, খুবই মন টন খারাপ ছিল, ভিডিও দিতে পারি না। মানে তোমাদের সাথে বলতে গেলে কোনো রকমই আর কি যোগাযোগ নেই বলতে পারো আর কি। আমি প্রত্যেক দিন ভিডিও দেই, তোমরা দেখো কমেন্ট করো, এটা একটা যোগাযোগই বলতে পারো। তো এতদিন একদম টোটালি সব দিক থেকে বন্ধ ছিল, মানে ভালো লাগে না। আর বাড়িতে কাজবাজ করি, যতটুকু করার তো করতে হয়, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করে মানে সারাক্ষণ আর কি মাথার মধ্যে ঘুরে যে ব্লগটা করতে পারছি না, মানে কীরকম যেন একটা লাগে। তো যাই হোক তোমাদেরকেও একটা অনুরোধ করব, তোমরা বেশি বেশি করে এই ছোট্ট বোনটাকে ভালোবাসা দিবে, আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমি আরও বেশি বেশি করে ভিডিও করার মানে ইচ্ছে জাগে আর কি, মানে করতে পারি আর কি, ভালো লাগে যাতে আর কি। মানে এতদিন ভিডিও করিনি এই কারণেই, একে তো সোনা বাবাকে নিয়ে একাই সংসারের সমস্ত কাজ বাজ, ওকে দেখা, খাওয়ানো, স্নান করানো। তোমাদের দাদাভাই এখন একটু টিউশনের জন্য এদিক ওদিক বাইরে যায়, পুরুষ মানুষ একটু তো বাইরে যাবে, বাড়িতে থাকলে তো কাজ না। এমনিতে পুরো একটা বছর তোমাদের দাদাভাই শুধু একটা টিউশন নিয়ে আর কি পুরো একটা বছর কেটে গেল। এই ইদারিং একটা টিউশন ধরেছে, এই 2টো টিউশন দিয়ে আর কি একটা বছর কেটে গেল। বড় ট্রেন নাকি? ট্রেন যাচ্ছে, একদম কিচ্ছু শোনা যাচ্ছে না, যা আওয়াজ। তবু এখন ইলেকট্রিক লাইন হয়ে অনেকটা আওয়াজটা কমেছে বলো, নাহলে আগে যে আওয়াজ হতো একদম কান মানে থাকাই যেত না বাড়িতে, মাটি পর্যন্ত একদম কেঁপে ওঠে। তো যাই হোক বন্ধুরা, এগুলোই আর কি বলার ছিল। আর কমিউনিটি পোস্টটাও আমি আগে দেইনি তোমাদেরকে, কারণ এর আগে এরকম হয়েছে দুইবার আর কি, মানে ভিডিও শ্যুট করেছি যে
প্ল্যান করেছি যে আমি কালকের থেকে ভিডিও দেবো, শ্যুট টুট করে ভিডিও এডিট করে একদম রেডি, তারপরে মানে ভিডিওটা যে ছাড়বো এইটুকুই আর সময় হয়নি, যার জন্য কমিউনিটি পোস্টটা আমি দেইনি আগে থেকে, যে আগে জানিয়ে দেবো কালকে ভিডিও দেবো, পরে যদি আবার মানে দিতে না পারি এর জন্য দেইনি। তো যাই হোক, কমিউনিটি পোস্টটা আমি কালকে সকাল সকাল আর কি দিয়ে দিব। তো এটাই আর কি বলার ছিল। আর এতদিন ভিডিও দেয়নি, মানে আমাদের মানে চ্যানেলের রিচটাও অনেকটা ডাউন হয়ে গেছে, ভিউজটা অনেকটা কমে গেছে, এগুলো দেখে মানে মনটাও খারাপ হয়ে যায় যে ভিউজ না সারাদিনে যতটুকুই করি, যতটুকু পরিশ্রম করি মানে ওইটুকু তো সেরকম ইয়া হয় না। তো তার জন্য আর কি সব দিক থেকে ভাবলাম যে না, কিছুদিন বন্ধ থাক, তোমাদের দাদাভাই টিউশনটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাক, তারপরে আগে যেরকম করে টিউশন পড়াতো, ফাঁকা টাইমে যেরকম একটু আমাকে হেল্প করতো, আমি যতটুকু পারতাম করতাম, ওইভাবেই আর কি চেষ্টা করব। তো তার জন্য এই যে নতুন বছরের প্রথম দিনই নতুন করে সব কিছু আবার শুরু করলাম। তোমরা কিন্তু এই ছোট্ট বোনটার পাশে থেকো, ভালোবাসা দিও, যাতে আমি আবার সব কিছু আগের মতন করে করতে পারি, কেমন? তো সোনা বাবা ওইদিকে একটুখানি গেল, তো এখানে বসলাম, ভাবলাম যে এখানেই ভিডিওটা শেষ করে, আজকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকদিন পর আজকে ভিডিওটা শুরু করলাম, মানে সব কিছু যেন কীরকম এলোমেলো হয়ে গেছে, মানে বলতে চাই একটা বলে ফেলছে আর একটা, মানে একটু একটু আর কি গন্ডগোল হচ্ছে, বুঝতে পারছি আর কি, তোমরাও বুঝতে পারবে ভিডিওটা পুরোটা দেখলে। তো যার জন্য আজকে সেরকম কিছু শেয়ার করলাম না, আজকে এভাবেই ব্লগটা শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নতুন আর একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো না কেন, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো, আর নতুন বছরে সবাই অনেক আনন্দ করো, অনেক খুশি থাকো। তো এটাই আর কি। তো চলো আজকে টাটা।